এদিকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে ক্রমশই বাড়ছে প্রতিবাদের ঝড়। ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবার পথে নামলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক থেকে শুরু করে প্রাক্তনীরা। এ বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, এতদিন আমরা দেখেছি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এই আরজিকর ঘটনাকে নিয়ে। আর এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক মহল বিক্ষোভে নামলো, কি জানতে পারছো? বিক্ষোভে কিন্তু সামিল হয়েছিল পড়ুয়া থেকে শুরু করে সিনিয়র ডাক্তাররা। তবে অবশেষে একটি সাধারণ মানুষ যারা রয়েছে রায়গঞ্জে, তাদের জন্য সুখবর যে ওপিডি যে ছিল সেই ওপিডি কিন্তু এখন চালু হয়ে গিয়েছে। বরং যারা সিনিয়র ডাক্তার রয়েছে তারা সেই ওপিডি চালু করেছে এবং যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে তারা কিন্তু বিক্ষোভে সামিল দিয়েছে। এবং সেরই পাশাপাশি আজকে কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে যারা প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান যারা ছাত্রছাত্রী রয়েছে, পাশাপাশি যারা শিক্ষকরা রয়েছে, তারাও কিন্তু পা মেলান এই মিছিলে। এবং আমরা সেখানেও দেখতে পাই যখন রাস্তা দিয়ে সেই মিছিল চলছে একাধিক স্লোগান তারা দিচ্ছিলেন এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছিল, আমরা সেই চিত্রও দেখতে পেরেছি। এবং স্কুল যারা পড়ুয়া রয়েছে তারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে। এবং পাশাপাশি মূলত তাদের যে দাবি রয়েছে যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যারা মূল অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করেছে তারা আরো তাদের সাথে জড়িত রয়েছে, আরো অনেকে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে যাবে। এবং স্বাভাবিকভাবেই আজকে এই মিছিল কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে এবং ঘড়িমোড়ে গিয়ে শেষ হয়েছে। একাধিক জায়গায় তারা দাঁড়িয়ে থেকে কিন্তু স্লোগান দিয়েছে, ঘড়িমোড়ে স্লোগান দিয়েছে, দাঁড়িয়ে থেকে বেশ প্রায় 5 থেকে 7 মিনিট সেখানে ঘড়িমোড়ে দাঁড়ায়। এবং এই যে মোড়গুলি রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে তারা সেই বার্তা দিচ্ছে। এবং পাশাপাশি যে স্লোগান, সেই স্লোগান শাউটিং এর মধ্যে দিয়ে কিন্তু আজকের এই মিছিল কিন্তু তারা বের করেছিলেন। এবং স্বাভাবিকভাবে যারা শিক্ষক রয়েছে তারাও কিন্তু দাবি করছে যে তারা শিক্ষা দিচ্ছেন এবং যারা ছাত্রীরা রয়েছে তাদেরকে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ যাদের ভালো হয় সেই কারণে কিন্তু তাদের মা বাবারা কিন্তু বাইরে পাঠান। এবং শিক্ষকরাও যারা ছোট থেকে যাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন এবং তারাও কিন্তু চায় যে শিক্ষকরা তারাও একটু ভালো মতন যেন ছাত্রছাত্রীরা মানুষ হয়। কিন্তু একের পর এক যে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে, আরজিকর থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটেছে। শুধু এই দুটো ঘটনা নয়, এর আগেও কিন্তু প্রচুর ঘটনা এরকম ঘটেছে। নার্সিং পড়ুয়ার মৃত্যু এবং ছাত্রীদের মৃত্যু, এই যে মৃত্যুগুলি হচ্ছে এই নিয়েও কিন্তু শিক্ষক মহলের মধ্যে কিন্তু একটি চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। শিক্ষক মহল থেকেও দাবি করছে যেন এই ঘটনাগুলি বন্ধ হয়। কারণ বিগত দিনে আমরা 2 দিন আগেও দেখেছি রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র আদবানী বিদ্যাপীঠ থেকে যারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু মিছিলে পা মিলিয়েছিলেন। এবং শুধু শিক্ষকরাই মিছিল করে কিন্তু তারা কিন্তু একদম দুঃখের সহিত বলেছে যে আমাদেরও মেয়ে আছে, আমরা মেয়েদেরকে এখন ডাক্তারি পড়াতে এবং বাইরে পাঠাতে আমরা ভয় পাচ্ছি মাদের। কারণ একের পর এক মায়ের কোল যে খালি হচ্ছে, সেই কোল খালিতে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ইতিমধ্যে কিন্তু যারা মারা রয়েছেন এবং বাবারা, তাদের কিন্তু চিন্তা বেড়ে গিয়েছে এবং বাইরে কিন্তু পড়াশোনা করতে পাঠাতে কিন্তু ভয় পাচ্ছে ইতিমধ্যেই কিন্তু আরো রায়গঞ্জে কিন্তু এই মিছিলই শুধু শেষ নয়, আরো গতকালকেও কিন্তু যে ডাক দেওয়া হয়েছিল কিছুদিন আগে 14ই আগস্টে যে ডাক দেওয়া হয়েছিল নারী শক্তি দিয়ে কিন্তু রাত দখল করো, সেই রাত দখল কিন্তু আবারও কিন্তু রায়গঞ্জ শহরে হচ্ছে। গত 23 তারিখে কিন্তু সেই মিছিলটি হবে বলে আমরা জানতে পারছি। এবং সেখানেও কিন্তু রাত্রিবেলা কিন্তু আবারও সেই মিছিল রয়েছে, শিলিগুড়ি মোড় থেকে শুরু হবে। সেই মিছিলেও কিন্তু যারা মনে করছেন বিশিষ্ট মহল থেকে যে সেই মিছিলেও কিন্তু প্রচুর নারী শক্তিরা আসবেন এবং সেই মিছিলেও কিন্তু পা মেলাবেন। এই একের পর এক কিন্তু ঘটনা যে ঘটে যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে যে মিছিল কিন্তু একের পর এক চালু রয়েছে। দিশা, একদমই বিক্রম। তবে দেখো, প্রত্যেকবার বছরের পর বছর যতবারই এই ধরনের ঘটনা ঘটেছে প্রত্যেকবার কিন্তু একটা দাবি খুবই কমন, যে এই ধরনের ঘটনার দোষীদের বা এই ধরনের ঘটনা ঘটানোর মনোভাব একেবারে গোড়া থেকে নির্মূল করতে হবে। কিন্তু ইতিহাসটা আমরা যদি ঘুরে দেখি তাহলে কিন্তু কখনোই এরকমটা হয় না বিক্রম।
একদমই, দেখো ইতিহাসের কথা যদি তুমি বলো, এই উত্তর দিনাজপুর জেলাতেই ঠিক 1 বছর আগে কালিয়াগঞ্জ কাণ্ড হয়েছিল, ধুমধুমার কাণ্ড। কিন্তু থানা জ্বলানো থেকে শুরু করে একাধিকবার কিন্তু দফায় দফায় কিন্তু পুলিশকে কাঁদানি গ্যাস চালাতে হয়েছে। একের পর এক কিন্তু পুলিশকে কিন্তু যে মিছিল হয়েছে সেই মিছিলগুলি থামানোর জন্য তাদেরকে টিয়ার গ্যাস থেকে শুরু করে লাঠিচার্জ করা শুরু করেছে এবং পুলিশের গুলিতে কিন্তু একজন মৃত্যু হয়েছিল। এই যে ঘটনা, একজন নারী যখন তাকে ধর্ষণ করে এবং খুন করা হয় এবং ধর্ষণের অভিযোগ ওঠে এবং একটা নারী যে মারা যাচ্ছে, তারপরেই কিন্তু এই যে রাজনৈতিক দল থেকে শুরু করে এবং বিশিষ্ট মহল সবাই কিন্তু পথে নামছে। কারণ কিসের জন্য? যে দোষী ব্যক্তি যে রয়েছে তাকে শাস্তি দেওয়া। কিন্তু অবশেষে কি সেই দোষী ব্যক্তি শাস্তি পাচ্ছে? এখনো কিন্তু এটাই বড় প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে দোষী যে ব্যক্তিরা থাকছে তাদেরকে কিন্তু সেইভাবে কিন্তু তারা কিন্তু শাস্তি পাচ্ছে না। কারণ আমরা বিগত দিনেও দেখেছি এই যে কালিয়াগঞ্জ কাণ্ড, সেই কালিয়াগঞ্জ কাণ্ডে কিন্তু যে ঘটনাগুলি ঘটেছিল তারপরেও কিন্তু সেভাবে কিন্তু কোনো এখনো উত্তর মেলেনি। সিআইডি তদন্ত দিয়েছিল, সিট গঠন করা হয়েছিল, এখনো পর্যন্ত সেই ব্যক্তি তাকে। এদিকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে ক্রমশই বাড়ছে প্রতিবাদের ঝড়। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবারে পথে নামলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক থেকে শুরু করে প্রাক্তনীরা। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহর পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়। আজকে কিছু সুপ্রিম কোর্ট কিছু রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে যে সিবিআই যে তদন্ত করছে সেই রিপোর্টটা সুপ্রিম কোর্টে জানাতে হবে। কি করতে? হ্যাঁ, ভালো জিনিস, তদন্ত সঠিক দিকে আগাক এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাক, এই পটভূমি নিয়েই তো আন্দোলনের সূত্রপাত না। তো চললে সেভাবে আমরা এবং তদন্তের গতি প্রকৃতি দেখেই আমাদের আন্দোলন জারি থাকবে। আজকে সুপ্রিম কোর্টের আরেক বিচারপতি আবেদন করেছেন যেসব চিকিৎসকরা আন্দোলনরত তাদের কাছে একটা আবেদন করেছেন যে তারা আপনারা যাতে প্রত্যাহার করে নেন আন্দোলন, এটা একটা আবেদন করেছেন। আন্দোলন প্রত্যাহার তো আমরা করে নেব তখনই যখন আমরা বুঝবো যে আসল দোষী বা দোষীরা গ্রেপ্তার হচ্ছে, তখনই। আর রোগী পরিষেবা যদি বলতে থাকেন সেটাতে কোনো ব্যাহত আমরা কোনো জায়গায় কোনো অংশে রাখছি না খামতি, কারণ সব পরিষেবাই চালু আছে। আমরা কয়েকদিনের জন্য ওপিডি অফ করেছিলাম, কিন্তু প্যারালাল ওপিডি আবার চালু করা হয়েছে গোটা বাংলা জুড়ে, যেটা আপনারা দেখছেন। তেমন ভাবেই আমরা আগাচ্ছি এবং পরে আমরা কিভাবে আমরা নিজেরাও কাজে যোগ দেবো কিনা সেটা আলোচনা সাপেক্ষ বিষয়। না, সুপ্রিম কোর্টের মত আরজিকরের হয়তো নিরাপত্তা সিআইএসএফ দিলে হয়তো ডাক্তারদের একটু স্বস্তি হবে, ঠিক আছে, সেটাই আশা করছি। হ্যাঁ, তারা একটু সিকিউরিটি পাবে এবং দেখুন, কেউ তো অবস্থানে বসে থাকতে চায় না। সবাই আমরা সবাই প্রফেশনাল, আমরা অবস্থান করতে তো চাই না। সবাই চাই যে যত তাড়াতাড়ি যেন নর্মাল জিনিসটা ফেরত আসে, ঠিক আছে। আমাদেরও একই বক্তব্য, যাতে আস্তে আস্তে সিস্টেমটা নর্মালাইজ হয় এবং যে দাবিগুলো, যে সিকিউরিটি ইজ দ্য মেইন দাবি, এই সিকিউরিটিটা যেন ডাক্তারদের অবশ্যই থাকে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আন্দোলনের গতি প্রকৃতি যা মানুষ রাস্তায় নামছে, কাতারে কাতারে জড়ো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে আন্দোলনের গতি প্রকৃতি সেটা আরো না, এই আন্দোলনটা এখন তো শুধু আর ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা জেনারেল পাবলিকের মধ্যেও মানে ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে। হ্যাঁ, তো আমার মনে হয় যে কোর্ট, জাস্টিস, স্টেট গভর্নমেন্ট এনাদের কাছে থেকে আশ্বস্তি পেলে সবাই আস্তে আস্তে ব্যাপারটা বুঝবে এবং আস্তে আস্তে নর্মাল লাইফ ফেরত আসবে।